সরকারের ১ মাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে ব্রিফ করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। 2026 এর খসড়া ইতিমধ্যে প্রণয়ন করা হয়ে গেছে। কারণ প্রবাসীরা আমাদের একটু আগে যেভাবে বলছিলাম যে গার্মেন্টস যেমন শিল্প আমাদের জন্য যেমন একটা উৎপাদনের বৈদেশিক উপার্জনের উৎস, এরপরেই কিন্তু আমাদের প্রবাসীরা হচ্ছেন আমাদের রেমিটেন্সের উৎস। ফলে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন আইন 2026 অত্যন্ত জরুরি আমাদের দেশের জন্য। সরকার যথাযথভাবে এটা গুরুত্ব দিয়ে এটার খসড়া ইতিমধ্যেই তৈরি করা হয়ে গিয়েছে এবং ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হিসাবে একমাত্র জাপানে যাওয়া যায়, আর পৃথিবীর অন্য কোথাও ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হিসেবে যাওয়া যায় না। কিন্তু জাপানি ভাষাটা শিখতে পারলে আমাদের এখানে কর্মসংস্থানের সুযোগটা বাড়বে। সেই কারণে এখানে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদানের শর্তাদিকে শিথিল করে সহজীকরণ করা হয়েছে, যাতে তারা ভাষা শেখার জন্য যারা যেতে চায় তারা যাতে এই সুবিধাটা পায়। অবশ্যই এছাড়াও আপনার দেশের যে কোনো পৃথিবীর যে কোনো দেশে যারা উচ্চশিক্ষা নিতে চায় তাদের জন্য আপনার বিনা ইয়েতে কি বলে জামানত, মর্টগেজের বাংলা কি জামানত, বিনা জামানতে 10 লক্ষ টাকা পর্যন্ত তারা ঋণ গ্রহণ করতে পারবেন। এই সুবিধা ইতিমধ্যেই সরকার দিয়ে রেখেছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহতদের মধ্যে 2 জন ব্যক্তির মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে আনা হয়েছে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারা নিজেরা সশরীরে থেকে এই কাজ করেছেন এবং এমনকি পারিবারিকভাবে জানাজা দাফনের সঙ্গে তারা যুক্ত ছিলেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া প্রায় 2000 জন প্রবাসীকে ওয়েজ আর্নার্স সেন্টার সহ বিভিন্ন হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তারা সংকটে পড়েছিলেন। ইরানে আটকা পড়া 186 জন প্রবাসী বাংলাদেশিকে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এবং এই সমস্ত খরচে কিন্তু বাংলাদেশ সরকার দিয়েছে।